আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন, এটা হচ্ছে আমাদের রূপাতলির হাট। এইটা কিন্তু সেই ঐতিহ্যবাহী যে সোনারগাঁ টেক্সটাইলের সামনে যে হাটটা ছিল, এইটাই কিন্তু সেই হাট। চলেন একটু ভিতরে গিয়ে দেখি আমরা আমাদের সেই ছোটবেলার স্মৃতি। এই হাটে আমরা আগে প্রচুর পরিমাণে আসতাম, কিন্তু এখন এই হাটটা সরে আপনার দপদপিয়া যে সেতুর এই পাশে চলে আসছে। তা আগে ছিল হচ্ছে আপনার সোনারগাঁও টেক্সটাইল একেবারে ওই পাশে, কিন্তু এখন আমাদের এই হাটটা চলে আসছে এই সাইডে। দেখি, চলেন ভিতরে যাই। গরু উঠছে কেমন দেখি। নাদিম, হেলমেটটা নেও তো ভাই। এই যে আমাদের সাথে আছে আমাদের ছোট ভাই নাদিম। হ্যাঁ, চলেন আমরা একটু গরু দেখি। হাটে কিন্তু গরু বেশ ভালোই উঠছে। চলেন আমরা এখন দেখি হাটে গিয়ে গরু ছাগল কি অবস্থা। এই যে দেখেন, গরু কিন্তু এখান থেকে শুরু। এই যে দেখেন গরু, বাহ, বেশ ভালোই তো। এই যে দেখেন গরু কিন্তু ব্যাপক গরু আছে। হাট কিন্তু বেশ ভালোই জমে উঠেছে। হাট কিন্তু বেশ ভালোই জমে উঠেছে। দেখেন অভাব নাই। গরু আছে, গরু কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে এখানে। এই যে দেখেন এই হাটে গরু আছে, লাল গরু, ম্যাক্সিমাম গরু এখানে লাল। এই যে দেখেন ছাগল, ওর বাবা। এই যে দেখেন বেশ এই যে দেখেন হাট কিন্তু বেশ বড়, একেবারে এই মাথা পর্যন্ত প্রচুর পরিমাণে গরু উঠছে। দেখেন এখানে যে পরিমাণে গরু উঠছে, ক্রেতার সংখ্যা কিন্তু অত নাই। দেখছেন সাইজ কিন্তু মাশাআল্লাহ ভালোই, লাল গরুই বেশি। হাটে যতদূর দেখলাম নাদিম, লাল গরুই কিন্তু বেশি। হ্যাঁ, গরু যে পরিমাণে গরু, ওই পরিমাণে ক্রেতা দেখতেছি না। মানে ক্রেতার এই 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 আটকে যে সোনারগাঁও টেক্সটাইলের ওই জায়গা ছিল, ওই আটটা না? এই যে দেখেন ম্যাক্সিমাম গরুই লাল। আমি একটা জিনিস বুঝলাম না, কালো গরু আছে দুই একটা। এই যে চলো আমরা সামনের দিকে যাই। চলো, ওদিকে যাবা? ওদিকে চলো, ওদিক থেকে একটু ঘুরে আসি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই যে আছে একটা অস্ট্রেলিয়ান ক্রস ফ্রিজিয়ান, এইটা দেশি গরু। এই দেখেন, যাদের এরকম ছোটোখাটো দেশি গরু দরকার তারাও কিন্তু এই হাটে আসতে পারেন। এখানে দেশি গরু আছে মোটামুটি ভালোই। এই হাটের ঠিকানাটা হচ্ছে সোনারগাঁও টেক্সটাইল থেকে একটু সামনে, দপদপিয়া ব্রিজের নিচে আর কি। দপদপিয়া যে সেতু আছে, টোল প্লাজার পাশ থেকে এই হাটের অবস্থান। এই যে এদিকেও বেশ ভালো। এই যে দেখেন, আপনাদের যাদের একেবারে পিওর দেশি গরু দরকার, এটা কিন্তু একেবারে পিওর দেশি গরু। দেখছেন চেহারা সুন্দর। যাদের ছোটোখাটো গরু দরকার তারা কিন্তু চাইলে এই হাটে আসতে পারেন। এই যে কয়েকটাই দেখলাম দেশি গরু এখানে। আমি একটা জিনিস বুঝলাম না, ম্যাক্সিমাম গরুর কালারই লাল এখানে। বুঝছেন, এই যে এই শাড়িতেও আছে, এগুলোও দেশি গরু ম্যাক্সিমাম। নাদিম, এই যে হাটের মোটামুটি বড় গরু বলতে এইটাই আছে এখন বর্তমানে। দেখেন বেশ ভালোই বড়।
মোটামুটি ভালোই বড় আছে। এই যে এখানে হাটকে কেন্দ্র করে কিন্তু খাবার দাবারের কয়েকটা স্টল, তারপর হচ্ছে এই যে মামা দেখেন চানাচুর বেচতেছে। একে হাটকে কেন্দ্র করে কিন্তু এখানে দোকানও উঠছে, এই যে দেখেন ওই যে চায়ের দোকান আছে, আপনারা চাইলে এখানে বসে চাও খাইতে পারবেন। এই যে এইখানে শুরুর দিকেই বড় গরুগুলো আছে। এই গরুটা একেবারে কি বলবো, চোখে পড়ার মতো একটা গরু। দেখেন গরুর কালারটা একটু দেখেন। এই গরুগুলো হচ্ছে শুরুর দিকে। এই যে এই গরুটা সুন্দর আছে, বেশ শান্ত আছে, বুঝছেন? তো এই হচ্ছে হাটের সার্বক্ষণিক চিত্র বা সার্বজনীন চিত্র বলতে পারেন, যেটাই বলেন না কেন। এটা হচ্ছে সোনারগাঁও টেক্সটাইলের একটু সামনে, দবদবিয়া সেতুর নিচে আর কি হাটের অবস্থান। আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন। আমি হয়তো ভিডিওটা আগামীকালকে বা আজকে রাতেই পাবলিশ করে দিব। তো সেক্ষেত্রে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখবেন, আপনারা চাইলে এখানে আসতে পারেন। কুরবানির হাট কিন্তু এখানে বেশ ভালোই জমে উঠেছে। এই যে সামনে কিন্তু কয়েকটা ছাগলও আছে। এখানে ছাগল তেমন একটা নাই, এখানে মূলত এটা গরুরই হাট। তবে এটা যখন সোনারগাঁও টেক্সটাইলের ওখানে ছিল এই হাটটা, তখন কিন্তু ছাগলও অনেক পরিমাণে ছাগল ছিল, দেশি ছাগল। সকাল পর্যন্ত আপনারা যদি এই হাটে আসেন তাহলে আসতে পারেন। টেক্সটাইলের এখানে হাটের ঠিকানা দবদবিয়া সেতুর নিচে একেবারে। এই যে দেখেন এই হচ্ছে দবদবিয়া সেতু, এটা নিচে। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।